সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের উইক্সে কাস্টম ভাবে পেমেন্ট প্রোভাইডার অ্যাড করতে পারি। সো আমরা যদি হচ্ছে চেকআউটে যাই, চেকআউটে গিয়ে এখানে আমাদের যেমন হচ্ছে পেপাল আর ম্যানুয়াল পেমেন্ট ইন্টিগ্রেট করা আছে, বাট আমরা চাচ্ছি আমাদের নিজেদের কাস্টম প্রোভাইডার, যেমন হচ্ছে এখানে উইক্স কিছু প্রোভাইডার দিয়ে দেয় ম্যাক্স, যেমন হচ্ছে গুগল পে। সো আরো কিছু পেমেন্ট আছে যেগুলো উইক্স কানেক্ট করে দেয়, বাট আমরা চাচ্ছি যে আমরা নিজেদের মতো করে আমরা কিভাবে বানাতে পারি। সো এজন্য হচ্ছে একটা ডকুমেন্টেশন আছে উইক্সেরই, সেটা হচ্ছে পেমেন্ট প্রোভাইডার সার্ভিস প্লাগইন। এই ডকুমেন্টেশনে যদি আপনারা যান তাহলে এখানে ডিটেলসটা দেখতে পারবেন কিভাবে আমরা কানেক্ট করতে পারি। যেমন এখানে বলা হয়েছে আমাদের যে ডেভ মোড আছে সেটা ওপেন করে সার্ভিস প্লাগইনে গিয়ে সো পেমেন্ট এটা দেখলে বুঝবেন, অ্যাড করলেই হবে। এভাবে আমরা অ্যাড করতে পারি। সো এই ডকুমেন্টেশন অনুযায়ী আমি অ্যাড করেছি এই ওয়েবসাইটে। সো কিভাবে করেছি এটা যদি দেখি। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা যে ডেভ মোড থেকে ডেভ মোড অন করে নিব, এরপরে আমাদের যে সাইট কোড থাকে ব্যাকএন্ড, এখানে যাব। এখানে গিয়ে ইয়ে সার্ভিস প্লাগইনে যেমনটা ডকুমেন্টেশন ছিল, পেমেন্টে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখানে নাম চাবে, আপনারা আপনাদের একটা নাম দিয়ে দিবেন। দেন ওখানে কনফিগ ডট জেএস এবং হচ্ছে একটা মেইন পেমেন্ট যে প্রোভাইডার সেটার হচ্ছে মেইন ফাইল হয়ে যাবে। যেমন হচ্ছে আমি নাও পেমেন্টস দিয়েছি, সো এখানে আমার দুইটা ফাইল ক্রিয়েট করে দিয়েছে। সো এখানে হচ্ছে নাও পেমেন্টসে আমরা যে ট্রানজেকশনগুলো করব বা হচ্ছে যেমন হচ্ছে আমাদের এপিআই কি আছে কি না বা হচ্ছে এনপিআইপি আছে কি না, এবং ক্রিয়েট এ ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনটা যখন ক্রিয়েট হবে তখন এই ফাংশনটা কাজ করবে। যদি হচ্ছে কেউ রিফান্ড দিতে চায় তখন হচ্ছে এই ফাংশনটা কাজ করবে, এবং এই ইউআরএলটা আপনাদের চেঞ্জ করে দিতে হবে আপনাদের সাইট অনুযায়ী। আর এটা হচ্ছে নাও পেমেন্টস এর ইউআরএল। সো রিফান্ড ইউআরএল এটা যেমন হচ্ছে পেমেন্ট ইউআরএল। সো এই ইউআরএল গুলো আপনার নাও পেমেন্টস ইউআরএল এখানে এখানে পেয়ে যাবেন। যেমন হচ্ছে যে পেমেন্ট এপিআই নাও পেমেন্টস। সো এই ইউআরএল গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আবার যদি হচ্ছে রিফান্ড পেমেন্ট নিতে যাই, সো এখানে একটু দেখতে হবে। উম, আচ্ছা, রিফান্ড পেমেন্ট গেলে এখানে আপনারা পেয়ে যাবেন। সো আমরা যাচ্ছি। এবার হচ্ছে এটা তো আমরা বুঝলাম যে কিভাবে হচ্ছে কাজ করবে। দেন এইখান থেকে আমাদের হচ্ছে সরি, কনফিগারে যাই। কনফিগারে গিয়ে আমাদের যে টাইটেলটা আছে, যেমন হচ্ছে যে এটা টাইটেল, টাইটেল দিয়েছি ক্রিপ্টো পেমেন্টস, নাও পেমেন্টস এই ধরনের টাইটেল। সো এই ইমেলটা দিয়ে দিবে, ম্যান্ডেটরি বিলিং অ্যাড্রেস এটা। দেন হচ্ছে আপনাদের যে আমাদের এখানে যে দেখায় লোগো, পেপাল ম্যানুয়াল পেমেন্ট, এই লোগোগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এই দুটো হচ্ছে ক্রেডেনশিয়াল ফিল্ড, এগুলো মাস্ট বি দিতে হবে, নয়তো কানেক্ট হবে না। আর এই কানেকশনটা পেমেন্ট নাও পেমেন্টস এর সাথে কানেক্ট করার জন্য আমাদের একটা ওয়েব হুক দরকার। সো ওয়েব হুকটা আমরা যেভাবে কানেক্ট করব, আপনারা হচ্ছে এই ডকুমেন্টেশন আসলে ওই যে এইচটিটিপি এন্ড পয়েন্টস, দেন হচ্ছে যে ওয়েব হুক, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ফুল ডিটেলসে। সো এটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এটা দেখতে হবে। সো এই যে এখান থেকে আমরা কি করব, জাস্ট হচ্ছে ট্রানজাকশন আইডি, যেমন হচ্ছে এখানে পোস্ট আপডেট বা পোস্ট কোনো কিছু হলে সেটা আমরা পোস্ট করে আপডেট করে দেবো ট্রানজাকশনটা, বা রিফান্ড করলে সেটাও আমরা রিফান্ডে আপডেট করে দেবো। মানে উইক্সের সাথে যে কনভারসেশন আছে সেটা করবে, সেটা হচ্ছে যে উইক্স পেমেন্ট প্রোভাইডারের মাধ্যমে নিয়ে আসবে। সো আমরা এরপরে এগুলো ইন্টিগ্রেট করে আমরা হচ্ছে পাবলিশে দিব। পাবলিশে দেওয়ার পরে আমাদের সাইটটা লাইভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের ব্যাকএন্ডে আসবো, বা হচ্ছে সার্ভার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। দেন আমাদের যে অ্যাকসেপ্ট পেমেন্ট আছে, আমরা তো জানি কিভাবে আসতে হয়। অ্যাকসেপ্ট পেমেন্টে যাবো, গিয়ে একটু স্ক্রল করব, নিচে স্ক্রল করব, এবং এই যে এখানে আমাদের যেমন এটা আমরা কাস্টমলি অ্যাড করেছি, সো আমরা এটাকে কানেক্ট করব। ওকে, সো কানেক্ট করার আগে আমরা দেখি আমাদের এই চেকআউট পেজে আমাদের কি এই প্রোভাইডারটা কি আছে কি নাই। ওকে, সো এখানে আমাদের দুইটা প্রোভাইডার আছে, পেপ্যাল এবং হচ্ছে ম্যানুয়াল। সো আমরা যদি এটাকে কানেক্ট করি, যে যেমন বলছিলাম, নাও এটা হচ্ছে এপিআই কি দরকার আর হচ্ছে আইপিএন ক্রেডেনশিয়াল দরকার। সো এই দুইটা আমরা কোথায় পাবো? এই দুইটা হচ্ছে আপনারা আপনাদের যে
নাও পেমেন্টস আছে, এখানে যাবেন। এখানে গিয়ে আপনার এই যে সেটিংসে গিয়ে পেমেন্টসে গিয়ে দেন ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন, দেন এটাকে আপনারা হচ্ছে এপিআই কি যেটা আছে আইপিএম এটা জেনারেট করে নেবেন। আর এপিআই কি যেটা আছে এটাও জেনারেট একটা ওয়ালেট দিলে এখানে আপনাদের কারেন্সি সিলেক্ট করে দেন ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে নিয়ে ওই দুটো ক্রিয়েট করে দেন এখানে আপনারা বসাই দিবেন। ধরেন আমি হচ্ছে সামথিং বসাই দিচ্ছি। দেন এই যে কানেক্ট এনাবল হয়ে গেছে, ভেরিফাই চলতেছে। যদিও এটা টেস্ট সাইট, এজন্য হচ্ছে কানেক্ট হয়ে যাবে, বাট অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে এটা এই যে কানেক্ট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যদি হচ্ছে আমাদের যে চেক আউট পেজটা আছে এটা রিলোড দেই। ওকে, কন্টিনিউ। এই যে আমাদের যে ক্রিপ্টো পেমেন্ট নাও পেমেন্টস ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে, এবং এটা বলতেছে যে আমাদের হচ্ছে ক্রিপ্টো পেমেন্ট যে ইউআরএল আছে সেখানে রিডাইরেক্ট করে নিবে। সো আপনি যদি প্লেস অর্ডারে যাই, যদিও এটা পেমেন্ট হবে না কারণ এটা হচ্ছে ডেভেলপমেন্ট সাইট এজন্য। সো এই যে প্রবলেম দেখাচ্ছে। ওকে, এবং আমার যে ক্রেডেনশিয়াল ছিল সেটাও তো ভ্যালিড ছিল না এজন্য। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে কাস্টম পেমেন্ট প্রোভাইডার ইন্টিগ্রেট করবেন, এবং আমি সহজভাবে একটা হচ্ছে আপনাদের জন্য এখানে ডকুমেন্ট তৈরি করছি। এই উইক্সের যে ডকুমেন্ট এগুলো আপনারা দেখলে পারবেন, বাট এরপরেও আমি হচ্ছে এখানে একটা সহজভাবে ডকুমেন্ট তৈরি করছি। আশা করি এটা দেখলেও আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে। সো সবাইকে ধন্যবাদ।